وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وفي رواية حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن سورة من كتاب الله ما هي إلا 30 آية شفعت لرجل يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة فقال رسول الله صلى الله عليه وسلم وهي سورة تبارك أو كما قال عليه الصلاة والسلام رواه الترمذي. وقال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم بالقرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পড়ুন اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিয়া ধাইনগর তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 26তম বার্ষিকীর দ্বিতীয় রজনী। এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা নুরুল ইসলাম মদ্দজিল্লুহুল আলী, আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে নেক হায়াত দান করুন। একসাথে আওয়াজ তুলুন আমিন। আপনাদের কৃপণতা হচ্ছে, আর একটু জোরে কোন আমিন। এই বিশাল তাফসীর মাহফিলের যিনি ইন্তেজামিয়া কমিটির প্রধান, তিনি আমার পাশে বসে আছেন। হাজী সাহেবের নাম কি? আলহাজ আইনাল হক। আল্লাহ তাআলা হাজী সাহেবকে নেক হায়াত দান করুন এবং এই বিশাল আয়োজনের নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার কারণে আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। একসাথে বলুন আমিন। হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় যুবক কচিকাচারা, পদ্মার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই সে মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে 1,00,000 কোটি বার শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদের মাঝে এসে কথা বলার সুযোগ দিয়েছেন। বহু প্রতিকূল আবহাওয়াকে অতিক্রম করে গতকাল আমি ইরান থেকে উড়ে এসেছি বাংলাদেশে। তারপরে শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিল। আমি ভেবেছিলাম আপনাদের মাঝে আসতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সুস্থ সবল দেহে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে মহান মুনিব, মহান রব আল্লাহ তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করছি। আপনাদের সবাইকে নিয়ে
একসাথে পড়ি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজটা আমাকে হতাশ করেছে। আজকে কে কে কালা রুটি খেয়েছেন? একজন খেয়েছে, এই জন্য আওয়াজ কম। দিয়াড়া মানুষ বেশি করে কালা রুটি খাবে। আজকে দুপুরে আমি কালা রুটি খেয়ে আপনাদের কাছে আসছি। বলেন আল্লাহু আকবার। বলবেন কালা রুটিতে যদি আল্লাহু আকবার হয় তাহলে গমের রুটিতে কি হবে? না, ওখানে আরো বড় আল্লাহু আকবার আছে। একটা আওয়াজ উঠবে, যে আওয়াজ শুধু শুধু আজকে দিয়ারধাই নগর স্কুল মাঠে নয়, যে আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে সপ্ত আসমান ভেদ করে মহান আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাবে, সেই আওয়াজ তোলার মতো সাহস আপনাদের আছে কি? কার কার আছে? হাত তুলেন দেখি। দুই হাত আসমানের দিকে তুলে ধরে রেখে দেহের যত শক্তি সবটুকু উজাড় করে কণ্ঠের যত আওয়াজ সব আওয়াজ প্রকাশ করে বাঘের মতো সিংহের মতো হুঙ্কার মেরে জীবনে যত জোরে না বলেছেন তার চাইতেও জোরে আরো জোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় হলো মহান আল্লাহর। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবিকুল শিরোমণি দো জাহানের নবী বিশ্ব নবীধানের ছবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু বুকে হাতখান লাগায় বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, ওই যে দেখুন মাথার উপরে আসমান, পায়ের নিচে জমিন, এর মধ্যে যত কথা আছে আপনারাই বলুন আল্লাহর কোরআনের চেয়ে উত্তম সুন্দর শ্রেষ্ঠ আর কোনো কথা আছে কি? এই মুসলমান, সাহস থাকলে আওয়াজ তুলে বলেন আছে। খায়রুল কালামি কালামুল্লাহ, সবচেয়ে উত্তম সুন্দর শ্রেষ্ঠ কার কথা? বিশ্বাস যদি থাকে একখানা হাত নেড়ে বলেন কার কথা? সবাই হাত নাড়তে পারছেন না, আরেকবার জোরে বলেন কার কথা? এখানে আল্লাহর কথা চলবে। ভয় লাগে? জোরে বলেন ভয় লাগে? কথা চলবে কার? আল্লাহর কথা চলবে। কারণ আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তার কথা শোনার জন্যই আমরা এখানে এসেছি। আওয়াজ তুলে গান ঠিক না বেঠিক? আমরা বিতর্কিত কথা উপেক্ষা করব, সমাজে ফিতনা সৃষ্টি করে এমন কথা থেকে দূরে থাকবে, কোরআনের মৌলিক বিষয়গুলো জনতার মাঝে তুলে ধরে মানুষকে এক কাতারে ঐক্যবদ্ধ করব, এটাই হচ্ছে কোরআনের মূল আহ্বান। আওয়াজ তুলে গান ঠিক না বেঠিক? এই কোরআন মানুষকে দুনিয়াতে শান্তি দিতে এসেছে না ফিতনা ছড়াতে এসেছে? তাহলে কোরআন পড়ে সমাজে শান্তি হচ্ছে না কেন? কোরআন পড়ার পরেও কোরআন জানার পরেও কেন মানুষ শান্তির পথে আসছে না? কেন ফিতনার পথে চলে যাচ্ছে? এর মূল একটা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে, সেই জন্যই মূলত মানুষ বিপদগামী হচ্ছে। সেই মূল নীতিমালাটি আজকে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে আমি একটু দেখাতে চাই। আপনারা কি রাগ করবেন? বাড়ি চলে যাবেন? বাবারে, বাড়ি না গেলে খেতে দিবে কে? সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। 12টা বাজা পর্যন্ত আমরা সবাই আছি, ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুন। আরেকবার একসাথে আওয়াজ তুলুন আমিন। আমি কোরআনুল কারিমের একটা ছোট্ট সূরা, আয়াত হচ্ছে 30 খানা। কয়খানা আয়াত? 30 খানা আয়াত আছে, 2টা রুকু আছে। 29 নম্বর পারার প্রথম সূরা। একজন বলেন তো নাম কি? মাশাআল্লাহ, এই ধরনের শ্রোতা যেখানে আছে সেখানে আমার ওয়াজ করতে আমাকে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই সূরার প্রথম আয়াতের তাফসীর শুরু করছি, সেখান দিয়ে শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই একসাথে আওয়াজ তুলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা বলেন তাদের উচ্চারণ ভুল।
ইনশা শাটা 4 আলিফ টানতে হবে। ইনশা আল্লাহ। আবার বলেন তো, ইনশা আল্লাহ। এবার আমার সাথে সবাই একসাথে জবান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এই বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 114টি সূরার মধ্যে একটা সূরার নাম দিলেন সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজ্য, মুলক শব্দের অর্থ হলো রাজা, মুলক শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। মুলক দিয়া রাষ্ট্র বোঝায়, মুলক দিয়া রাষ্ট্রীয় প্রধানকে বোঝায়, মুলক দিয়া আল্লাহ তাআলা রাষ্ট্র আইনকে বুঝাইয়াছেন। রাষ্ট্র নিয়া, রাষ্ট্রীয় আইন নিয়া, রাষ্ট্র প্রধানকে নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা লিখেছেন। এই সূরাটার মর্যাদা, এই সূরাটার ফজিলত এত বেশি করা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকালে, প্রতিদিন সন্ধ্যাবেলা সূরা মুলক একবার করে পাঠ করতেন এবং নিজে শুধু পাঠ করেন নাই, পাশাপাশি তার সাহাবীদেরকেও এই সূরা বেশি বেশি আমল করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আজকে বাংলাদেশের 85% মুসলিম অধ্যুষিত আমার মাতৃভূমি বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান যারা, আমার জানা মতে 50% মুসলমানের সূরা মুলক পড়া আছে, অথবা মুখস্থ আছে, অথবা শোনা আছে। এমন কোন শ্রোতা নাই যে সূরা মুলক সম্পর্কে জানে না। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? গোটা রাজ্যের মালিক যিনি, তিনি কে? আরেকটু আসতে বলেন, ভয় লাগলে জোরে বলেন। গোটা মুলকের আসমান জমিন, গাছপালা, তরুলতা, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আমেরিকা, ইউরোপ, তারপরে অস্ট্রেলিয়া, যত দেশ মহাদেশ রয়েছে, এক বাক্যে বলুন, সব দেশ মহাদেশের মালিককে। শুধু দেশ মহাদেশ নয়, গোটা পৃথিবীর মালিক তিনি। জোরে গান ঠিক না বেঠিক? শুধু পৃথিবীর মালিক না, তিনি হলেন সূর্যের মালিক, তিনি হলেন চন্দ্রের মালিক, তিনি হলেন তারকারাজের মালিক, তিনি মহাকাশে নবমণ্ডলে যা কিছু রয়েছে, নবমণ্ডল ভূমণ্ডলে যা রয়েছে, সব কিছুর মালিকানা একমাত্র কার? ভয় লাগলে জোরে বলেন কার? এই বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় তোমাদের রব মহান আল্লাহ, তিনি তোমাদের জন্য আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। জোরে বলেন, কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপরে তিনি নিজের আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। ইগুশিল লাইলা ওয়ান নাহারা ইয়াতলুবুহু হাসীসা ওয়াশ শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিম বিআমরিহি আলা লাহুল
খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ভয় লাগলে আরেকবার চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বাজিছে দামামা বাদরে মামা, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লাই উড়াও নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের যশ দুরবার, হৃদয়ে লইয়া ইশক আল্লাহর, চল চল আগে চল বাজে বিশান, ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে পাক কোরআন, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান সৃষ্টি করলাম, নবমণ্ডল ভূমণ্ডলে সূর্য চন্দ্র তারকারাজি দিন রাতের পরিবর্তন করে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুন্দর সৃষ্টি মাখলুক তৈরি করলাম। জেনে রাখো দুনিয়ার মানুষ, জেনে রাখো আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি হবে যার, হুকুম চলবে তার। কথাটা কি আমার? আওয়াজ তুলে বলেন কার? আরো জোরে বলেন কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ নিজে বলছেন সৃষ্টি হবে যার, হুকুম চলবে তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, তিনি হলেন বরকতময় সেই মহান আল্লাহ, যিনি আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল সূর্য চন্দ্র মহাকাশে যা কিছু রয়েছে সব কিছুর যিনি মালিক, তিনি হলেন একমাত্র আল্লাহ। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে কান ঠিক না বেঠিক? তাহলে একবার আওয়াজ তুলেন, মাথার উপরে আসমানের মালিককে, পায়ের নিচে জমিনের মালিককে, আমার মালিককে, আপনার মালিককে, সব কিছুর মালিক যিনি, যিনি সব কিছুর স্রষ্টা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, আল্লাহ সেই কথাই বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, যার সৃষ্টি তার হুকুম। সব কিছু যদি মহান আল্লাহর সৃষ্টি হয়, তাহলে আপনারাই বলুন হুকুম চলবে কার? মহাকাশে যদি আমরা তাকাই, প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন যদি কালকে হুকুম করে, সূর্যরে তোকে আর পূর্ব দিকে উঠতে দেব না, আজ থেকে তোকে উত্তরে উঠতে হবে, বলেন দেখি সূর্য বাইডেনের আদেশ পালন করবে না আল্লাহ? আর জোরে বলেন কার? তাহলে সূর্য আদেশ পালন করছে আল্লাহর, চন্দ্র আদেশ পালন করছে আল্লাহর, আসমান জমিন আদেশ পালন করছে আল্লাহর। এই জমিনে আপনি একটা আমের বীজ বপন করেন, সেখান থেকে যেই চারাটা, যেই গাছটা বের হবে, আপনি যদি সেই গাছকে স্বর্ণ দিয়ে মোড়াইয়া দিয়ে বলেন, বাবা গাছ তুই যতই আম গাছ হ, আমার জন্য তোর কাছে একটা কাঁঠাল দরকার, বলেন দেখি ওই আম গাছে কোনোদিন কাঁঠাল ধরবে নাকি? তাহলে আম গাছ হুকুম মানে কার? আর একটু জোরে বলেন কার? আম গাছ হুকুম মানে আল্লাহর, ওই পিপিলিকা হুকুম মানে আল্লাহর, গাছের কাক পাখি পশু পক্ষী যা আছে সবাই হুকুম মানে আল্লাহর। শুধুমাত্র কেবলমাত্র আমাদের, আমরা আদম সন্তান অধম সন্তান, আদম সন্তান অধম সন্তান, আমরা আল্লাহর হুকুম মানি না। একমাত্র আল্লাহ, আল্লাহর হুকুম মানুষ ছাড়া সবাই মানে। জোরে কান ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা সূরা মুলকে শুরুতে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় রহমতময় সেই মহান
সত্তা, যার হাতে গোটা রাজ্যের মালিকানা, নবমণ্ডল ভূমণ্ডলের সব কিছুর মালিকানা করেন যিনি। ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী, সব ক্ষমতা একমাত্র তারই হাতে। আওয়াজ তুলে বলুন ঠিক কিনা? এবার একসাথে বলুন, সব ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে, সব মালিককে। সব ক্ষমতার মালিক ভাইরা আমার, বাবাজিরা আমার, এই সূরার নাম যত কঠিন এর ফজিলত তেমন বেশি। যেখানে যত কঠিন ব্যবস্থাপনা সেখানে তার ফজিলত তেমন বেশি, ঠিক না বেটি? ফজিলত যেখানে অফার বেশি সেখানে কন্ডিশনও থাকে বেশি। এজন্য এই সূরার ফজিলত বর্ণনা করতে গিয়া বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহি মা হিয়া ইল্লা 30 আয়াতান শাফাআতাল লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতি ফাখরাজাতহু মিনান নারি ওয়া আদখালাতহুল জান্নাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাআহু তিরমিজি। বলেন আমিন। আল্লাহ তাআলা এই সূরার ফজিলত আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন। নবীজি বললেন, এই কোরআনুল কারীমের ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে একটা সূরা আছে, ওহিয়া 30 আয়াতান, ওই সূরার মধ্যে 30 খানা আয়াত আছে। জোরে বলেন কয়খান? মনে রাখার জন্য আরেকবার জিজ্ঞাসা করি, বলুন তো কয়খান? এই কোরআনে পারা আছে কয়টা? আর এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? কোরআনুল কারীমে একটা সূরা আছে যেই সূরার মধ্যে 30 খানা আয়াত আছে। শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতে, বিশ্বজাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর কোম্পানির একজন বড় মার্কেটিং অফিসার। তিনি মার্কেট তৈরি করার জন্য জনগণের কাছে অফার ফেলে দিলেন। সেই অফারটা হলো যে এই কোরআনের 30 আয়াত বিশিষ্ট সূরাটি পাঠ করবে এবং ওটাকে যারা আমল করবে, ওই সূরাটি কিয়ামতের মাঠে মুসিবতের দিনে শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে ওই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহর কোর্টে সুপারিশ করবে। চিৎকার দিয়া পান সুবহানাল্লাহ। এটা একেবারে অরিজিনাল সহিহ হাদিস, অরিজিনাল সহিহ হাদিস। তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিস। আপনার মোবাইলে থাকলে তা সার্চ করে দেখতে পারেন। আল্লাহর নবী বলেন, কি সুপারিশ করবে আল্লাহর কাছে? আল্লাহর নবী বলছেন, ফাখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতহুল জান্নাহ। এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করে যে ব্যক্তিগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদেরকে আল্লাহ জাহান্নামবাসী বলে তালিকাভুক্ত করে নিয়েছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিগুলোকে এই সূরা মুক্ত করবে জাহান্নাম থেকে। এবার সেখান থেকে বের করে এনে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। বানানো কথা না, আল্লাহ রাসূলের কথা। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সূরাটা কোন সূরা গো নবী? আমাদের মতো তো আগে সাহাবীরা এত সূরার আয়াত গণনা করে রাখে নাই। আল্লাহ নবী কিন্তু সূরার নাম বলে নাই। কোরআনের মধ্যে একটা সূরা আছে যার 30টা আয়াত আছে। ওই সূরাটা যে পড়বে, যে ওই সূরাটা আমল করবে, তাকে ওই সূরা কিয়ামতের মাঠে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে সাহাবীদের আবেগ বেড়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, সেই সূরাটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বললেন, ওয়াহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জা'আলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহু আকবার বললে চেয়ারম্যান সাহেব কি ট্যাক্স বসাবে? তাহলে এত কৃপণতা করছেন কেন? নির্ভয়ে আল্লাহ নাম উচ্চারণ করুন, দুইখানা হাত মধ্যে মুজাহিদের মতো তুলে ধরুন, একসাথে দুইখানা হাত তুলে চিৎকার দেখান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আমাদেরকে এত মূল্যবান একটা সূরা দিয়েছেন। এই সূরার অফার যদি বর্ণনা করতে যায়, এই সূরার যদি ফজিলত বর্ণনা করতে যায়, সারাটি রাত পেরিয়ে যাবে, সূরার বর্ণনা করা শেষ হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, মৃত্যুর পরে যখন তাকে কবরে শায়িত করা হয়, সেই সময় কবরের আযাব দানকারী ফেরেশতারা এসে তাকে যখন শাস্তি দিতে যায়, পায়ের দিকে যখন পিটানি শুরু করে, পার মধ্য থেকে আওয়াজ বের হয়, তোমরা এই পায়ের উপর আঘাত করবে না, কারণ এই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করত। এবার ওই ফেরেশতারা মাথার দিকে এসে মাথায় পিটানি শুরু করবে। মাথায় যখন পিটানি শুরু করে, আল্লাহর নবী বলছেন, এবার মাথার মধ্য থেকে আওয়াজ বের হবে, খবরদার এই লোকের গায়ে হাত দেবে না, কারণ এই লোকটি সূরা মুলক তেলাওয়াত করত। আল্লাহর নবী বলেন, সূরা মুলক কবরের আযাব থেকে প্রতিরোধকারী, আর গজবের ফেরেশতা আযাবের ফেরেশতাদেরকে আযাব প্রদানে বাধা দানকারী। অতএব যে যত বেশি এই সূরা পড়বে, কবরের আযাব থেকে সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, আর পরকালে গজব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার অফার যত বেশি, তার পিছনে কন্ডিশন তত বেশি। মানুষ কন্ডিশন বুঝে কম। বিশাল সাইনবোর্ড লেখা আছে বিশাল অফার, যে কিনবে একটা সিম তাকে দেওয়া হবে 5000 টক টাইম আর 50 জিবি ইন্টারনেট। এখন একজন গিয়ে বলছে, ভাই সবার আগে আমাকে সিমটা দেন। বলে, সিম কিনতে হলে তোমাকে আগে 200 টাকা দিতে হবে। ওটা হলো নিচে লেখা আছে শর্ত প্রযোজ্য, 200 টাকা দিয়ে সিম কিনতে হবে। এখন 200 টাকা দিতে হবে, আর তোমার এই 5000 টক টাইম তুমি পাবে 5 মাসে, আর 50 জিবি নেট পাবে তুমি 5 মাসে। পর্যায়ক্রমে তোমাকে দেওয়া হবে। তাহলে দেখুন, যেখানে অফার আছে সেখানে কন্ডিশন আছে না? আওয়াজ তুলে বলেন আছে না? বলে, ভাই আমার তো মোবাইলে সিম আছেই, ওই অফারটা শুধু দিলেই হয়। বলেন তো দিবে? যেরকম দেবে। বাংলাদেশের একটা কোম্পানি টার্গেট করলো, আমার এই কোম্পানির সুন্দর সাইজের একটা মগ তৈরি করলাম, এটা আমি 16 কোটি বাঙালির ঘরে ঘরে পৌঁছাতে চাই। যত মার্কেটিং অফিসার, যত ডিলার আর যত আপনার দোকানদার আছে, সবাইকে ডেকে বিশাল সেমিনার সিম্পোজিয়াম করে ভালো খানা দানা দিয়ে বলল, বলেন কি করলে পারে আমি 16 কোটি বাঙালির ঘরে আমার কোম্পানির এই মগটা পৌঁছাতে পারি। সবাই মিলে কোম্পানির মালিককে পরামর্শ দিল যে, স্যার আপনি এক কাজ করেন, টিভি টেলিভিশন পত্রিকা আপনি একটা অ্যাড দেন, যে কিনবে 20 টাকা দিয়ে আমার কোম্পানির একটা মগ, তাকে দেওয়া হবে 200 টাকা দামের একটা ফ্রি জগ। তাহলে 20 টাকার মগ কিনলে 200 টাকার জগ ফ্রি। এবার বলেন তো, দিয়াড়ের মানুষ বাঙালি কিনবে কিনা? কয়টা করে কিনবে? মাত্র 2টা না? বাঙালি তো মাংনা ফেলে আলকাতরাও খায়। আপনাদের
দিয়ারধাই নগরে সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম, তিনি স্কুল ময়দানের পাশে একটা মুদিখানার দোকানদারের সাথে খুব খাতির বাতির। বলল যে বন্ধু, তোমার দোকানে অনেক মগ সাজানো, ব্যাপার কি? বলে একটা কিনলে মগ পাবেন আর একটা জগ। মগের দাম কত? 20 টাকা। তো তোমার 20 টাকাতে কি যায় আসে? মগটা নাই নিলাম, আমাকে ফিরি ফিরি জগটা দিলেই হয়। আচ্ছা বলেন তো, দোকানদার দিবে? দিবে না। বলবে বন্ধুত্বালি হলো বাড়িতে, আর এখানে হলো কোম্পানির কন্ডিশন, যে কিনবে মগ সেই পাবে জগ। ঠিক না? ঠিক। মগ না কিনলে কি জগ দেবে? এই দিয়াড়ের মানুষ কম দেবে? এত সহজ একটা এক্সাম্পল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের বিশাল অফার ছেড়ে দিয়েছেন। যে ব্যক্তি সূরা মুলক পড়বে, আমল করবে, কিয়ামতের মাঠে এই সূরাটি তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। শুধু সুপারিশকারী হবে না, জাহান্নাম থেকে মুক্ত করে টেনে নিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। বিশাল অফার, কিন্তু ভাই এর মধ্যে একটা কন্ডিশন আছে, ছোট্ট করে লেখা আছে। এই সূরার মধ্যে একটা শর্ত প্রযোজ্য করা আছে, যে শর্ত পালন করবে সেই অফারটা পাবে, যে শর্ত পালন করবে না সে এই অফার পাবে না। ঠিক না বেঠিক? একবার কেন, 1000 বার কেন, শত শত হাজার বার পড়লেও ওই ব্যক্তির কপালে এ অফার জুটবে না। যে ব্যক্তি কন্ডিশন পূরণ না করবে, যে 200 টাকা দিয়ে নতুন সিম না কিনবে, সে যেমন টক টাইম ফ্রি পাবে না, যে মগ না কিনবে 20 টাকা দিয়া, সে 200 টাকার জগ ফ্রি পাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে একটা কন্ডিশন দিয়েছেন। এই কন্ডিশনটা যদি আমি আপনি জীবনে পালন না করি, আল্লাহ তাআলা একখানাও অফার আমার আপনার আমলে দেবে না। এবার দিয়ারধাই নগরের মানুষ এবার বুক ফুলিয়ে বলে, সেই কন্ডিশনটা আজকে এই মাঠে বলা যাবে কি যাবে না? শুনবেন না বাড়ি পালাবেন? কে কে বাড়ি পালাবেন আগে হাত তুলেন। আল্লাহ কবুল করুন। বুকে হাত দিয়ে বলেন আমিন। আর একটু জোরে কান্না আমিন। আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, জোরে বলেন আমিন। একটু আপনারাকে কালমাত জিকির করতে হবে। আমি একটু চা খাবো, গলা বসে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আগে বলেছিলাম ঠান্ডা লেগে আছে, গলা বসে গেল। বসেন বসেন। চা রেডি নাই, তাহলে ওয়াজ চলুক, তাই না? চা নাই খেলাম একদিন, কি বলে, গলা ভেঙে যাও। আর আলোচনা চলতেই থাকবে, জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কন্ডিশনটা কি? আল্লাহর কোরআন এটা নির্ধারণ করে দিয়েছে। আজকে না শুনে কেউ বাড়ি যাবেন না। যদি কেউ না শুনে বাড়ি চলে যান, আল্লাহর কোরআন, এই যে কোরআন হাতে করে আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তির রাত্রে আজকে ঘুম হবে না। ওর ঘুম পাঠে, রাত্রে ঘুমাতে পারবে না, শুনেই যেতে হবে। বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, যিনি গোটা রাজ্যের মালিকানা করেন, যার হাতে সব ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলা কুল্লি শাইইন কাদির, এই শব্দটুকু আমি আমার মোবাইলে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখলাম কোরআনুল কারিমে ৭১ বার আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির শব্দটা ব্যবহার করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কতবার?
মনে রাখার জন্য খুব সহজ। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কোন সালে? ৭১-এর চেতনা নিয়ে আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন। ৭১-এর বিরোধী নয় আমরা, ৭১-এর পক্ষের জনতা। জোরে কোন ঠিক না বেটি? আমরা ৭১-কে ভালোবাসি কারণ আল্লাহর কোরআনে ৭১ বার আল্লাহ বলেছেন আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা একমাত্র আল্লাহ। অতএব ৭১-এর চেতনা আমাদেরও আছে। জোরে কোন ঠিক না বেটি? বিশ্বাস না হলে আপনি আপনার মোবাইলে সার্চ দেন আলা কুল্লি শাইইন কাদির, 4টা শব্দ লেখেন, সার্চ দেন, দেখবেন ৭১ বার বেরিয়ে আসবে কোরআনের কোথায় কোথায় আছে। কন্যা সুবহানাল্লাহ। এখন মানুষের মানে চোখে ফাঁকি দিয়া ওয়াজ করার সুযোগ নাই। এক জায়গায় এক হুজুর বলছে যে এটা তিরমিজি শরীফের হাদিস, ওই সাথে সাথে মোবাইলে সার্চ দিয়ে বলছে হুজুর এটা তিরমিজি শরীফে নাই, কারণ অ্যাপস বেরিয়ে গেছে। এখন আর ফাঁকি দিয়ে ওয়াজ করা যাবে? কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, সব কিছু রেডি করে ওয়াজ করতে হবে। এবার শুনেন, আল্লাহর কোরআন থেকে তাবারক শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 5 বার ব্যবহার করেছেন। তাবারক একাধিক ব্যবহার হলেও তাবারাকাল্লাযী শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 5 ক্ষেত্রে ব্যবহার করেছেন। আসুন দেখি কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা তাবারক শব্দটি ব্যবহার করেছেন। 1 নম্বরে সূরা ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। শুনেন, খেলোয়াড়ের খেলা জমে শ্রোতা যখন চিৎকার করে, ঠিক না বেঠিক? আরে খেলোয়াড় যদি দুর্বল হয় আর শ্রোতার যদি আওয়াজ উঠে, এমনিতেই ব্যাটার বলে মিলে যায়, ঠিক না বেঠিক? কি ঠিক না? আমার গলা ভেঙে গেছে, আপনারা তো ঠিক আছেন তাই না? আপনারা একটু বেশি আওয়াজ হবে, একটু আদা আনেন না ভাই, মশলা টসলা কিছু না থাকলে হয়। আমি ওই যে ইরানে গেছিলাম, একটু ছোট্ট করে শোনাই। ইরানে এখনো আপনার 8, 9, 10 সেলসিয়াস ডিগ্রি মানে ঠান্ডা। আমাদের ওই যে জানুয়ারি মাসে যে ঠান্ডা পড়েছিল না, ওরকম কনকনে ঠান্ডা, আবার বাতাস, প্রচুর বাতাস। আমরা খোরাসান পরে দেশে গেছিলাম, ওখানে রাত্রে বরফ পড়ছে, পাহাড়ের উপরে রাস্তার উপরে বরফ পড়ে সাদা হয়ে জমে আছে। আমরা তখন 9টা বা 10টার দিকে প্রাইভেট কার নিয়ে যাচ্ছি, রাস্তা ক্লিয়ার কিন্তু রাস্তার পাশে বরফগুলো সরিয়ে রাখা হয়েছে, এত বরফ পড়ছে। গাড়ির ভিতরে হিটার দেওয়া আছে, তো গাড়ির ভিতরে গরম, আর গাড়ির দরজা বা জানলা খুলে বাইরে নামার সাথে সাথেই ঠান্ডা। ঘরের ভিতরে হিটার, গাড়ির ভিতরে হিটার। আর কোনো কাজে হয়তো একটু কোনো জায়গা জিয়ারতে গেলাম, কোনো একটা পাহাড় দেখতে গেলাম, কোনো একটা মাজার দেখতে গেলাম, কোনো ব্যক্তির সাথে সাক্ষাতে গেলাম, যেমনই গাড়ি থেকে নামি একবারে শাঁ শাঁ করে বাতাস গলা তার বুকে ধরে নিয়ে 3 দিন পরে ঠান্ডা লেগে গেল। ওই ইরানেই ঠান্ডা লেগে গেছে। সেই ঠান্ডাটা যদিও জব্দ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যেদিন আমি ঢাকা এয়ারপোর্টে নামি, হঠাৎ করে যারা বিমানে চড়েছেন তারা জানেন বিমান উড্ডীনের সময় আর বিমান নামার সময় কানের মধ্যে তারি লেগে যায়। কানের মধ্যে কি লাগে? তারি লেগে যায়, মানে ঝাঁপ লেগে যায়। তো ওই আমার ঠান্ডা লেগেছিল, তো যখন বিমানটা নামলো ওই সময় আমার কানের মধ্যে ঝাঁপ লেগে গেল। তো অনেক এটা ঝাঁপ লাগে, পরে ছুটে যায়, কিন্তু আমার এখনো 70% ছুটেছে, 30% এখনো ঝাঁপ লেগে আছে। আর 3 দিন হয়ে গেল, তারপরেও এখনো একটু কান ঝাঁপ লেগে আছে। ডাক্তারের কাছে পরামর্শ নিলাম, ওনারা বললেন আপনার বুকে ঠান্ডা জমে আছে, তো এই জন্য এটা ঝাঁপ লেগে আছে, এটা ধীরে ধীরে আপনারটা কেটে যাবে, এটা কোনো অসুখ না, এটা একটা মানে হঠাৎ করে জমে গেছে, ওই ঠান্ডার কারণে এটা জমে আছে, এই কারণে কানটা ঝাঁপ লেগে আছে। আশা করি কয়েকদিনের মধ্যে সুস্থ হবেন। আজকে হাজার জনতার দোয়া নিয়ে আমি আশা করি কাল থেকে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব।
ইনশাআল্লাহ। একটু জিকির হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 5 জায়গাতে তাবারাকাল্লাযী শব্দটা ব্যবহার করেছেন। তার মধ্যে 1 নম্বরে হলো সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 2 খান হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। এখানে কোরআনের জন্য আল্লাহ তাবারক শব্দ ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য বলেন, কার জন্য? এই মুসলমান, আপনারা যদি নড়াচড়া করেন আমি কিন্তু অত ছেড়ে দেব। আমি কিন্তু অন্যরকম বক্তা। বসেন, একটা লোক উঠবেন না, কেউ নড়বে না, এক্ষুনি শেষ করে দেব। 2 নম্বর, আল্লাহ তাআলা তাবারক শব্দটি ব্যবহার করেছেন জান্নাতের জন্য। জলে বলেন কিসের জন্য? সূরা ফুরকানের 10 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী ইনশা জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। এই যুবক ভাইরা, তোমরা একটু 2 খান হাত তুলো তোরে ভাই, এই বুড়া মানুষেরা পাচ্ছে না, জোরে কান আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলছেন তিনি বরকতময় আল্লাহ, যিনি ইচ্ছা করলে তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত দেওয়া না দেওয়ার মালিক কে? আপনি হাত তুলে দোয়া করলেও জান্নাত পেতে পারেন, নাও পারেন, আর না দোয়া করেও আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক না বেঠিক? কাকে আল্লাহ জান্নাত দেবে আর কাকে দেবে না, এই লিস্ট দেওয়ার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয় নাই। এটা একমাত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? অতএব কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা এই সমাজের সবচেয়ে বড় জালিয়াতি। এই জালিয়াতি কোনো আলেম ওলামা করবে না। আজকে বিশ্বের বুকে সবচেয়ে লাঞ্ছিত কপাল পোড়া জাতি মুসলমান। কেন? একটাই কারণ, আমি ইরান দেখে আসলাম, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে। ইমাম আয়াতুল্লাহ খমেনিকে তারা এত বিশ্বাস করে, তার নেতৃত্বে গোটা দেশকে নিয়ন্ত্রণ করেছে। আমেরিকার মতো বিশাল রাজ্যকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোনো তোয়াক্কা করে নাই, যার কারণে ওদের মুদ্রাস্ফীতি, মুদ্রার মূল্য একেবারেই নিম্ন। আমাদের 124 টাকায় $1। কত ডলার? মানে আমেরিকার 1 টাকা, আমাদের 124 টাকা। আর ওদের হলো আমেরিকার 1 টাকা মানে হলো ইরানের 55 লক্ষ টাকা। কত? 55 লাখ টাকা দিলে আমেরিকার $1 হয়। এত মুদ্রার দাম কম ইরানে, তারপরেও ওরা ঐক্যবদ্ধ আছে, তাদের মধ্যে ভ্রাতৃত্ববাদ আছে, তারা নিজেদের স্বকীয়তাকে ধরে রেখেছে। তাদের মধ্যে ইসলামের আকীদা স্পষ্ট, সেখানে শিক্ষা ব্যবস্থার কোনো ভেদাভেদ নাই। প্রাইমারিতে সবাইকে কোরআন পড়তে হবে, সবাইকে হাদিস জানতে হবে, মাধ্যমিক পর্যন্ত কোরআন হাদিস ফিকহ পড়া সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক। এরপরে এসএসসি পাস করার পরে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে আপনার সায়েন্স নিয়ে পড়বে, কে হাদিস নিয়ে পড়বে, কে কোরআন নিয়ে পড়বে, কে ফিকহ নিয়ে পড়বে, তারপরে লাইন ভাগ।
তার আগ পর্যন্ত একটাই লেখাপড়া। আর আমাদের দেশে দেখেন, কে হাফিজিয়া, কে কারিয়ানা, কে কওমি, কে আলিয়া, কে বলে খালিয়া, কে বলে জেনারেল, কে বলে স্টুডেন্ট, কে বলে ইংলিশ মিডিয়াম, কে বলে বাংলা মিডিয়াম, কে বলে বিদেশি মিডিয়াম। কত মিডিয়াম, মিডিয়ামের শেষ না। আবার ইদানিং এমন এক শিক্ষা ব্যবস্থা এনে আমাদের মাথার উপরে চাপায় আছে, ওইদিকে বলতে গেলে তো রাত পার হয়ে যাবে, অনেকে রাগ করবেন। রাগ করে কোনো লাভ নাই। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির উন্নতি করা সম্ভব নয়। একটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে। 85% মুসলিম অধ্যুষিত বাংলার জমিনে প্রত্যেক ছেলেকে কোরআন পড়া শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, তবে এ দেশে শান্তি আসবে। এছাড়া অন্য কোনো পথে শান্তি নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? এটা আল্লাহ তাআলা তাবারক শব্দ ব্যবহার করেছেন। 3 নম্বরে তাবারক। আমাদের দেশে অনুষ্ঠানের পরে প্যাকেটে করে জিলাপি বিলায়, এটাকে বলে তাবারক। এদেশে কি কয়? এদেশেও বলে না। জিলাপিকে তাবারক মনে করেন না, তাবারক আল্লাজি। তাবারক শব্দের অর্থ হলো বরকত, রহমত। বরকত রহমত তার হাতে, যিনি রাজ্যের মালিক। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর তাবারক আল্লাহর কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। ঘুমায়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হও রে সাথে, জামাতে শামিল হই রে সাথে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার কষ্ট করে 2খান হাত তুলে চিৎকার মেরে একসাথে বলেন আল্লাহু আকবার। দেখেন এখানে তাবারক শব্দটি আল্লাহ কেন ব্যবহার করলেন? এই যে দেখেন আমাদের পৃথিবীটা কত বড়। আপনাদের দিয়ার ধাইনগর, এটা একটা ইউনিয়ন। ধাইনগর একটা ইউনিয়ন না? দিয়ার ধাইনগর ইউনিয়নে, এটা গোবরাতলা ইউনিয়ন। গোবরাতলা ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে। কয়টা? 9টা ওয়ার্ডের এটা কয় নম্বর? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডে কয়েকটা গ্রাম আছে, তার মধ্যে এটা একটা গ্রাম, তাই না? অথবা একটা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড হয়, অনেক সময় বড় গ্রাম হলে একটা ওয়ার্ড হয়। আচ্ছা হলো, এবার কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা হলো আপনার উপজেলা, এটা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর, তাই না? এবার কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা, তার নাম হলো নবাবগঞ্জ। আর কয়েকটা জেলা অর্থাৎ 64টি জেলা নিয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের সমান, আমরা যে ইরানে গেছিলাম সেখানে আপনার 30টা বাংলাদেশকে এক জায়গায় করলে যত বড় হয়, ইরান রাষ্ট্রটা তত বড়। আমরা খোরাসান প্রদেশ গেলাম, তো ওই প্রদেশে এই দিকে গেলাম 400 কিলোমিটার, এইদিকে গেলাম 500 কিলোমিটার, মোটামুটি ধরেন এইদিকে পঞ্চগড়, ওইদিকে চট্টগ্রাম, একটা প্রদেশ। আপনারা মুসলিম শরীফ, বুখারীর পরে মুসলিম শরীফের নাম শুনেছেন। এই মুসলিম শরীফের যিনি লেখক, ইমাম মুসলিম বিন হাজ্জাজ নেশাপুরি, এই নেশাপুর গেছিলাম আমরা, তার কবর জিয়ারত করে আসছি। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে আসলাম, যে যার কিতাব আমরা পড়ি, যিনি কষ্ট করে আমাদের জন্য হাদিসগুলো সংগ্রহ করেছেন। খোরাসানের নেশাপুর গেছিলাম আমরা, বিমান থেকে নেমে 500 কিলোমিটার দূরে, খালি প্রাইভেট কার নিয়ে, পাহাড়ের মধ্য দিয়া, পাহাড় আর পাহাড়, বরফের পাহাড়। তাহলে 64টি জেলা নিয়ে একটা দেশ বাংলাদেশ। এই ধরনের বাংলাদেশের মতো 63টি
রাষ্ট্র নিয়ে এশিয়া মহাদেশ। আর এশিয়া মহাদেশের মতো 7টা মহাদেশ আছে পৃথিবীতে। আর এই 7টা মহাদেশ নিয়ে যে স্থলভাগ তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলছে, ভৌগোলিক বিজ্ঞানীরা বলছে, পৃথিবীকে 4 ভাগ করে 1 ভাগ হলো মাটি আর 3 ভাগ কি? 3 ভাগই পানি। বিমানে উঠলে বুঝবেন সাগর কত বড়। আমরা যখন নিউজিল্যান্ড গেছিলাম, 18 ঘন্টা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়া অস্ট্রেলিয়া থেকেও আরো 3 ঘন্টা উড়ে আমরা নিউজিল্যান্ডে গেছিলাম। 18 ঘন্টা শুধু সাগরের উপর দিয়া বিমান চলেছে। তাহলে সাগর কত বড়! এত বড় একটা পৃথিবী, ভালো করে বুঝেন, এত বড় একটা পৃথিবী, এই ধরনের পৃথিবীর মতো 9টি বা 11টা গ্রহ নিয়ে একটা সৌরজগৎ। পৃথিবীর মতো কয়টা? 9টা না 11টা? কোনটার পক্ষে আপনারা? আমরা 11-র পক্ষে। আপনারা 9-এর পক্ষে থাকিয়েন না। যারা 9 তারা ভুল, আর যারা 11 তারা সঠিক। কারণ বিজ্ঞানীরা একবার 9 বলে, একবার 11 বলে, ওদের ঠিক নাই। আর আল্লাহর কোরআন বলছে আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা। 11টা গ্রহ আর একটা সূর্য আর একটা চন্দ্র স্বপ্নের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম দেখেছিলেন। আছে না কোরআনে? আছে। তাহলে গ্রহ হলো কয়টা? 11টা। এটা কোরআন দ্বারা দলিল দিয়া প্রমাণ করা গেল যে 11টা গ্রহ আছে। বিজ্ঞানীরা খুঁজে পাক আর না পাক, একটা সৌরজগতে 11টাই গ্রহ আছে। বলেন সুবহানাল্লাহ। 11টা গ্রহের মধ্যে একটা গ্রহের নাম হলো পৃথিবী। আর এই ধরনের 11টা গ্রহ নিয়ে যে জগৎটা তৈরি হয়েছে, এই জগতের নাম হলো সৌরজগৎ। কি জগৎ বলেন? বিজ্ঞানীরা বলছে এই সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগৎ এক জায়গায় হয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। কি নাম বলেন? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সৌরজগৎ আছে। তার মধ্যে একটা সৌরজগতের 11টা গ্রহের একটা গ্রহ হলো পৃথিবী। আর এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। 1 ভাগ মাটিতে 7টা মহাদেশ আছে। তার মধ্যে একটা মহাদেশের নাম এশিয়া। এশিয়া মহাদেশে 63টি দেশ আছে। তার মধ্যে সবচেয়ে ছোট দেশের নাম হলো বাংলাদেশ। আর বাংলাদেশের 64টি জেলা আছে। এই 64টি জেলার একটা জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। আমরা আছি কোথায়? পৃথিবী কত বড়, মহাকাশ কত বড়, বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার নাসা বিজ্ঞানীরা এই মাত্র গবেষণা করে তারা খুঁজে খুঁজে রিপোর্ট প্রকাশ করেছে, মহাকাশে 1টা 2টা 3টা না, আল্লাহ এখন পর্যন্ত তারা 10 লক্ষ গ্যালাক্সির অনুসন্ধান পেয়ে গেছে। একটা গ্যালাক্সিতে কোটি কোটি সূর্য, তাহলে এরকম 10 লক্ষ গ্যালাক্সি এখন পর্যন্ত। আরে আমাদের মতো মাথা মোটা মানুষ খুঁজে পেয়েছে। তাহলে এর বাইরে আল্লাহ কত কোটি আপনার গ্যালাক্সি রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। বরজুনের বহুবচন বুরুজুন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আপনারা পড়েছেন, বুরুজ মানে হলো গ্যালাক্সি সমূহ, এটা বহুবচন ব্যবহার করা হয়েছে। মহাকাশে অসংখ্য অগণিত বুরুজ স্থাপন করে রেখেছেন যেই মহান আল্লাহ, তার হাতেই সব ক্ষমতা। জোরে কানুন সুবহানাল্লাহ। আমরা আছি কোথায়? মহাকাশটা কত বড়! আমাদের বিমান যখন এখান থেকে মেঘ যত দূরে, মেঘ থেকে আরো অত উঁচুতে যখন উঠে গেল, তখন তার পৃথিবী দেখা যায় না, তখন শুধু মেঘ দেখা যায়। বিমান থেকে জানালা দিয়ে তাকালে
শুধু সাদা সাদা মেঘগুলো পাহাড়ের মতো যেন এঁকে বেঁকে সুন্দর হেসে যাচ্ছে, আপনি পৃথিবী দেখতে পান না। তখন পৃথিবীকে একটা অসহায় মনে হয় যে এই ছোট্ট একটা পৃথিবী নিয়ে মানুষ 1 ইঞ্চি মাটি নিয়ে ভাই ভাই মারামারি করে, বাপে দাদায় মারামারি করে, বাপ বেটাতে খুনাখুনি করে, 1 ইঞ্চি মাটির আইল নিয়ে মানুষ খুন করে ফেলে। জোরে কোন ঠিক না বেটি? মানুষ জানে না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ জানে না এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি নিয়েই তোমার মারামারি করবা, খুনাখুনি করবা, আবার এই মাটির মধ্যেই তোমাকে শায়িত করা হবে, আবার এই মাটি থেকেই তোমাকে বের করা হবে, আবার এই মাটির উপরই তোমাদের বিচার হবে। অতএব মাটি মাটি করো রে বান্দা, এই মাটি তো তোমার না, এই মাটি হলো আজকে তুমি মাটির উপরে আছো, কালকে মাটি তোমার বুকের উপরে চড়বে। জোরে কোন ঠিক না বেঠিক? আপনারা রাগ করিয়েন না, ঠান্ডা লেগে আছে তো। তাহলে একটু ছুটলো মনে হচ্ছে। উঠে সাজিয়ে কেনানের দিকে রওনা দিয়েছে, তখন একজন ঘোষককে দিয়ে ঘোষণা করা হলো যে খাদ্যমন্ত্রীর পানের বাটা হারিয়ে গেছে। কে চুরি করেছ? কে চোর? ধরো চোর। চারিদিক সবাইকে আটকানো হলো, সবার বস্তা চেকিং শুরু হয়ে গেল। সবাই চেকিং করতে করতে যখন ইয়াহুদার গ্রুপ, ইয়াহুদার কথা আপনার আগে শোনাচ্ছিলাম না, ইয়াহুদা হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় বেটার নাম। ইয়াহুদা তখন বলছিল, ইয়াহুদা যে কথাটা বলেছিল সূরা ইউসুফ, আল্লাহ সেই কথাটা বলছে, একটু বলবো ইয়াহুদার কথাটা। ইয়াহুদা বলছে ক্বালু জাযাউহু মা ওয়াইদা ফি রাহলিহি ফাহুয়া জাযাউহু কাযালিকা নাজজিল যালিমিন। আমরা হলাম নবীর সন্তান, আমরা নবীর সন্তান, আমরা কোনোদিন মিথ্যা কথা বলি না। আমার বাবার আইন হলো কেউ যদি চুরি করে আর সে যদি ধরা পড়ে, তাহলে সেই চোরের বিনিময় হলো তাকে তার গোলামি খাটতে হবে, সারা জীবন তার গোলাম হয়ে যাবে। অতএব আমরা কোন ভাই চুরি করি নাই, আমরা আপনার গোলামিও খাটতে পারবো না। বললো না, তাও তোমাদের বস্তা চেকিং করা হবে। চেকিং করতে 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 ছোট ভাই বনিয়ামিনের বস্তার মধ্যে পাওয়া গেল। এখন যখন পাওয়া গেল, তখন ইয়াহুদার বক্তব্য অনুযায়ী এবার বনিয়ামিনকে কি করতে হবে বলেন তো? তাহলে ইউসুফের গোলামি খাটতে হবে, খাটতে হবে না? এটা তো ইয়াহুদা একটু আগেই বলেছে, আমার বাবের আইন হলো যে চুরি করবে তাকে ওই যা চুরি করবে তার গোলামি খাটতে হবে। এবার বলছে তুমি যেহেতু বলেছো, তাহলে তোমার ভাই তখন গোলাম হয়ে গেছে আমাদের মন্ত্রী, তাহলে তোমার ভাইকে রেখে যাও। ওরা 10 ভাই বাপের কাছে কথা দিয়ে নিয়ে আসছিল এই শর্তে যে আমরা 10 ভাই গোলামি খাটবো, কিন্তু বনিয়ামিনকে রেখে আসবো না। এখন ওরা 10 ভাই মিলেই বললো যে দেখো আমরা বাপের সাথে কন্ডিশন করে নিয়ে এসেছি, তো এক কাজ করো, ওই বনিয়ামিনকে ছেড়ে দাও, আমরা 10 ভাইকে গোলাম হিসেবে রাখো, কিন্তু ওকে ছেড়ে দাও, নাহলে আমার বাপ আমার ওকে বাড়িতে উঠতেই দিবে না, বাড়ি থেকে মুখ দলিয়ে তাও নেই। বলেন না, যার বস্তায় পাওয়া গেছে তাকেই রাখতে হবে, তোমাদেরকে না হবে না। এবার ইউসুফ আলাইহিস সালাম কৌশল করে তার ভাইকে আটকালেন। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন, মা কানা লিয়াখুজাকাহু ফি দীনিল মালিকি ইল্লা আইয়াশা আল্লাহু নারফাউ দারাজাতিম মান নাশা ওয়া ফাওকা কুল্লি যী ইলমিন আলীম। বলল যে হে ইউসুফ, তুমি তো তোমার ভাইকে আটকাতে পারো নাই, আল্লাহ তাআলা ইচ্ছা করেছিলেন, তাই তোমার কৌশল কাজে লাগলো, তাই তোমার ভাইকে আটকানোর ব্যবস্থা তোমার রব আল্লাহ করে দিয়েছে। ফি দীনিল মালিক, এই মুলকের যে আইন, এই আইন দিয়ে তোমার ভাইকে তুমি আটকাতে সক্ষম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুলক শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় আইন। আর একটা আছে, আপনারা জানেন পৃথিবীর বুকে 4 জন ব্যক্তিকে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন। কয়জন?
মনে রাখতে হবে কয়জন? দুইজন হলো আল্লাহর পক্ষে, দুইজন হলো আল্লাহর বিপক্ষে। আল্লাহর পক্ষে হলো এক নম্বর হলো জুলকারনাইন। এই জুলকারনাইন বা বাদশা সিকান্দার, এর বাড়ি ছিল ইরানের খোরাসানে। আমি সেই খোরাসানে গেলাম, সেখানে বিশাল একটা মাজার আছে, হেরেম শরীফ আছে। হযরত আলীর অষ্টম পুরুষ আলী রিজা রাহিমাহুল্লাহর মাজার। বলল যে এই রাজ্যটা, এই খোরাসান রাজ্য হলো বাদশা সিকান্দারের রাজ্য। বলেন সুবহানাল্লাহ। এগুলো কোরআন পড়ি আর ওই রাজ্যগুলো যখন ঘুরি আর দেখি তখন প্রাণটা জুড়িয়ে যায়। সেই রাজ্যে এসেছি, সেই পারস্য। যখন রোম ছিল, রোমের ছিল কেসরা আর পারস্যের ছিল কায়সার। হ্যাঁ, রোম আর পারস্য এই দুটা বড় শক্তি। এই শক্তি হলো খোরাসানের শক্তি, ইরানের খোরাসান রাজ্য। এখনো সেই শক্তি নিয়ে আজও ইরানেরা আজকে আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে। এক নম্বরে হলো জুলকারনাইন, দুই নম্বরে হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই দুইজন ছিলেন আল্লাহর পক্ষে, আর আল্লাহর বিপক্ষে দুইজন ছিল। এক নম্বর হলো নমরুদ আর দুই নম্বর হলো বখতে নসর। এই দুইজনকে আল্লাহ গোটা রাজ্যের মালিকানা দিয়েছিল। তো নমরুদ সম্পর্কে কোরআনে একটা আয়াত আছে, বলবো একটু আপনারাকে। নমরুদের নাম দিয়ে না, তবে নমরুদের ব্যাপারে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, সেটা আপনারা শোনায়। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে নবী, তুমি কি শোনো নাই সেই সময়ের কথা যখন ইব্রাহিম আতাহুল্লাহুল মুলক, আল্লাহ যাকে গোটা পৃথিবীর রাজ্যের মালিকানা দিয়েছিলেন, ওই নমরুদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ বলছেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম নমরুদকে গিয়ে বলল, আমার আল্লাহ তাআলা না। ক্বালা ইব্রাহিম ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম বলল, আমার আল্লাহ মানুষকে জীবন দেয়, আমার আল্লাহ মানুষকে মরণ দেয়। তো নমরুদ বলল, এটা কোনো ব্যাপার হলো? তোমার আল্লাহ যা পারে আমি নমরুদও তা পারি, আমি নমরুদ তা পারি। এ নমরুদ বলল কি, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। তোমার আল্লাহ যদি মানুষকে জীবন দিতে পারে আমিও জীবন দিতে পারি, তোমার আল্লাহ যদি মানুষকে মৃত্যু দিতে পারে আমিও মৃত্যু দিতে পারি। বলে বিতর্কের খাতিরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, করেন দেখি। তো নমরুদ বলে, এই লোকটাকে ধরে আনলো, তরবারি নিয়ে ওকে গলায় ছুরি চালিয়ে দিল। বলে, দেখো নিরপরাধ মানুষ, কোনো দোষ নাই, কোনো হুকুম নাই, কোনো আইন নাই, কোনো আদেশ নাই, দিলাম ছুরি চালিয়ে মরে গেল। তা আমি মরণ দিলাম, তোমার আল্লাহ মারতে পারে, আমি পারি না, তাই দেখো মেরে দিলাম, জীবন দেন দেখি। বলে একজন কয়েদিকে ধরে আনলো। বলে এই কয়েদি 12টা 1 মিনিটে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা হয়ে গেছে সুপ্রিম কোর্টের, রক্ষার কোনো পথ নাই, একমাত্র আমি নমরুদ গোটা বিশ্বের মালিকানা করি, আমি ঘোষণা দিলাম, যা তোকে বেকসুর খালাস করে দিলাম। দেখলে মরা মানুষ বেঁচে গেল, ফাঁসির রায় হয়ে গেছিল, আমি বাঁচিয়ে দিলাম। তোমার আল্লাহ পারে, আমি কম, আল্লাহর সাথে পাল্লা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আচ্ছা, তাহলে আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠায়, পশ্চিম দিকে ডুবায়। তুমি যদি আমার আল্লাহর সাথে পাল্লা দিতে চাও, তাহলে আগামীকাল সকালে সূর্য পশ্চিমে উঠায় পূর্ব দিকে ডুবাও। এবার নমরুদের কুপা কায়ত। কুপা কি হয়েছে? কুপো কাক। এটা ছোটকালে আমরা গল্প শুনেছিলাম, কুপো কাক। বাঘকে সব মানে শিয়ালরা বুদ্ধি করে এক কুয়ার কাছে নিয়ে গেছে, বলছে তোর চাইতে বড় একটা বাঘ আছে। বলে কোথায়, চল দেখি। ওকে নিয়ে গেছে, বলছে এই কুয়ার দিকে তাকা। তো নিচের দিকে তাকাচ্ছে, তো পানির মধ্যে আর একটা বাঘের ছবিটা দেখা যাচ্ছে। এই যখন চোখ রাঙাচ্ছে তখন ও চোখ রাঙাচ্ছে, এই যখন থাবা তুলছে তখন ও থাবা তুলছে। এবার রাগের চোটে বাঘ একবার ওই বাঘকে ধরার জন্য ওই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে, এমন ঝাঁপ দিয়েছে যে বাঘ এবার কুপা খায়। এটা আমরা ছোটকালে পড়েছিলাম, তাই না? তো এই নমরুদের কুপাটা কি হয়ে গেল? কায়ত হয়ে গেল। সে বলছে যে দেখো, সূর্য কি আর মানুষ উল্টাতে পারে? তাহলে মানুষ যেটা পারে না, সে কি আল্লাহর সাথে পাল্লা দিতে পারে? যেরকম পারে।
এইখানে আতাহুল্লাহুল মুলক, এই মুলক বলতে নমরুদকে বোঝানো হয়েছে, তাহলে মুলক বলতে রাজাকে বোঝানো হলো। এবার দেখেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতটা বলে আমার ওয়াজ শেষ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানেও আলা কুল্লি শাইইন কাদির পাওয়া গেল না? এভাবে দেখবেন কোরআনে 71 জায়গায় পাওয়া যাবে, এক জায়গায় দু জায়গায় 71 জায়গায় আল্লাহ বলেছে একই কথা। এখানে আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন গোটা রাজ্যে যত রাজা আছে সব রাজার রাজা হলেন আল্লাহ। রাজাধীরাজ সব রাজা, সব রাজ্যের মালিক একমাত্র কে? আল্লাহ। তিনি ইচ্ছা করলে ক্ষমতায় বসান, তিনি ইচ্ছা করলে ক্ষমতা থেকে নামান। আমি এজন্য 7ই জানুয়ারির কথা বলছিলাম যে ভাই আন্দোলন হরতাল অবরোধ না করে আল্লাহর কাছে চান। আল্লাহ যদি মনে করে তাহলে নামাবে, আল্লাহ যদি মনে করে তাহলে বসাবে। ওই আল্লাহকে খুশি না করে মানুষকে বোমা মেরে কোনো লাভ নাই। আল্লাহকে আগে খুশি করেন, আল্লাহ নিশ্চয় আপনার উপরে বেরাজ আছে, এজন্য আপনাকে ক্ষমতায় দিচ্ছে না। বলবেন তাহলে ওর উপরে খুশি আছে নাকি? না, আল্লাহ তাআলা ওই ইমানদারদেরকে মাঝে মধ্যে কষ্ট দেন। যখন ইমানদারেরা সঠিক পথে চলে না, হক কথা বলে না, সঠিক ব্যাখ্যা করে না, আল্লাহ দিনের সঠিক প্রচার করে না, নিজেদের মধ্যে ফিতনা সৃষ্টি করে, আলেম ওলামারা ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে গণ্ডগোল করে, তখন আল্লাহ অন্য জাতিকে, কাফের জাতিকে, জালেমদেরকে, জুলুমবাজদেরকে তার মাথার উপরে চাপিয়ে তাদেরকে শাস্তি দেয়। আওয়াজ তুলে কন ঠিক না বেঠিক? আজকে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে আলেম ওলামা বিভেদ সৃষ্টি করে একামতে দিন কোরআনের বিধানকে সমাজে কায়েমের কাজকে ব্যাঘাত সৃষ্টি করে একামতে দিনের কাজকে চরমভাবে ব্যাঘাত সৃষ্টি করেছে। যদি এইসব ছোটোখাটো মতভেদ আমরা ভুলে যেতাম, কে হাত তুলে দোয়া করবে, কে হাত তুলে দোয়া করবে না, কে জোরে আমিন বলবে, কে আস্তামিন বলবে, কে দল্লিন আর কে জল্লিন, কে শিয়া আর কে সুন্নি, কে হানাফি, কে লামাঝাবি, সব মতভেদ ভুলে যাও। আজকে মুসলমান ঐক্যবদ্ধ হও, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করো, এক আল্লাহ বিশ্বাসী হও, এটা মূলনীতির সাথে একমত হয়ে যাও। সব ক্ষমতার মালিক একমাত্র জোরে বলেন, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছে, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকহ হাদিস চষে হানাফি শাফি লামাযহাবি তখন মেটেনি গোল, এমন সময় আজাজিলে শেখে হাকিল তল্পিতল। সামনের দিকে যত এগিয়েছি পিছনের দিকেও তত গন্তে তোমরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো, সংখ্যায় বেশি হয়ে লাভ নাই।